আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এ পর্যায়ে আপনাদের সামনে ওযু ভাঙার কারণ নিয়ে আলোচনা করতে চাই। নামাজ পড়ার জন্য ওযু করা লাগে। যদি কেউ ওযু ছাড়া নামাজ পড়ে, তার নামাজ তো হবেই না, আরো গুনাহ হবে। সেক্ষেত্রে আমাদেরকে ওযু ভাঙার কারণগুলি জানতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, ওযু ভাঙার কারণ 7টি। 1 নম্বর হচ্ছে প্রস্রাব, পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বাহির হওয়া। অর্থাৎ আমরা যখন পায়খানা করি, প্রস্রাব করি, অথবা পায়খানা অথবা প্রস্রাবের রাস্তা দিয়ে অন্য কিছু বায়ু বা এরকম হাওয়া বাইর হয়, সেক্ষেত্রে আমাদের ওযু ভেঙে যাবে। 2 নম্বর হচ্ছে মুখ ভরিয়ে বমি হওয়া, মুখ ভরিয়া বমি করা। যদি কেউ মুখ ভরে বমি করে, সেক্ষেত্রে তার ওযু ভেঙে যাবে। হ্যাঁ, তবে যদি মুখ ভরে বমি না হয়, থোড়া থোড়া অল্প অল্প করে কিছু কিছু করে হয়, তো সেক্ষেত্রে ওযু ভেঙে যাবে না। 3 নম্বর হচ্ছে শরীরের ক্ষতস্থান হইতে রক্ত, পুঁজ বা পানি বাইর হয়ে গড়িয়ে পড়া। অনেক সময় আমাদের শরীরের কোনো অঙ্গ বা কোনো আজবু কাটা যায়, ফাঁসা যায়, অথবা এরকম ভাবে ফোড়া ওঠে। তো সেই জায়গা থেকে, ক্ষতস্থান থেকে যদি রক্ত অথবা পুঁজ অথবা পানি বাইর হয়ে গড়ে পড়ে যায়, সেক্ষেত্রে ওযু ভেঙে যাবে। হ্যাঁ, যদি দেখা গেছে যে রক্ত, পুঁজ বা পানি বাহির হয়েছে, ঠিক আছে, বাহির হয়েছে, কিন্তু গড়ে পড়ে নাই, সেক্ষেত্রে কিন্তু ওযু ভেঙে যাবে না। 5 নম্বর হচ্ছে থুতুর সাথে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া। যে অনেক সময় আমরা লক্ষ্য করি যে আমাদের দাঁতের গোড়া দিয়ে অথবা দাঁতের মাড়ি থেকে রক্ত বাইর হয়, আমরা অনুভব করতে পারি। তো সেক্ষেত্রে আমাদেরকে থুতুর দিকে লক্ষ্য রাখতে হবে। যদি থুতুর যে রংটি রয়েছে, এই থুতুর রঙের বরাবর রক্তের রং হয়, অথবা থুতুর রঙের থেকে রক্তের রং গালেব হয়, বেশি হয়, সেক্ষেত্রে ওযু ভেঙে যাবে। ওযু ভেঙে যাবে, ওযু আবার করতে হবে। 6 নম্বর হচ্ছে চিত বা কাত হয়ে হেলান দিয়ে ঘুম যাওয়া। চিত হয়ে অথবা কাত হয়ে হেলান দিয়ে ঘুম গেছে, তো সেক্ষেত্রে কিন্তু ওযু ভেঙে যাবে। আমরা অনেকে এরকম মসজিদে নামাজ পড়ার জন্য আসি, আসার পর শরীর যখন ক্লান্ত হয়ে যায়, আমরা মসজিদে একটু ঘুমাই, শুয়ে যাই, ঘুম ধরে, আবার যখন মুয়াজ্জিন সাহেব ইকামত দেয়, ওই অবস্থায় আমরা নামাজে দাঁড়িয়ে যাই। এটা কিন্তু আমাদের ভুল হয়। এই ভুল থেকে আমাদেরকে সংশোধন হতে হবে। 7 নম্বর হচ্ছে নামাজে উচ্চ স্বরে হাসা। অর্থাৎ নামাজ পড়তে এসে, নামাজ পড়া অবস্থায় জোরে হাসি দিছে, এমন ভাবে হাসি দিছে সাইডের লোক, আশপাশের লোক তার হাসির আওয়াজ শুনেছে। যদি এরকম ভাবে জোরে হাসি দেয়, তাহলে তার নামাজও ভেঙে যাবে, ওযুও ভেঙে যাবে। সম্মানিত দর্শক শ্রোতা, এখানে কয়েকটি কথা বলা দরকার। সেটি হচ্ছে, আমরা যখন সমাজে চলাফেরা করি, অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করে, সেটা হচ্ছে যে অনেকে বলে যে সিগারেট, বিড়ি খেলে ওযু চলে যায়। না, ওযু চলে যায় না। এরকম ভাবে অনেকে বলে যে হাঁটুর উপরে কাপড় উঠলে কি ওযু চলে যায়? হাঁটুর উপরে কাপড় উঠলে ওযু চলে যায় না, বরং যদি কেউ ওযু করার পর পুরো শরীরও উলঙ্গ করে, এরপরও কিন্তু ওযু চলে যাবে না। অনেকে বলে যে এরকম ভাবে সিনেমা, টিভি, অশ্লীল ছবি দেখার কারণে ওযু চলে যায়। সেক্ষেত্রে ওযু চলে যায় না। কিন্তু ওযু চলে না গেলেও বিড়ি, সিগারেট এরকম ভাবে উলঙ্গ হয়ে হাঁটুর উপরে কাপড় পরিধান করলে, এরকম ভাবে ছবি, অশ্লীল ছবি দেখলে ওযু ভেঙে যায় না, কিন্তু ওযু ভাঙার থেকেও মারাত্মক ক্ষতি হয়। আপনার ওযু ভেঙে গেছে, আপনি আবার ওযু করে নিতে পারবেন, এতে আপনার কোনো সমস্যা নাই। কিন্তু যখন আপনি এই সমস্ত কাজ করবেন, বিড়ি, সিগারেট খাবেন, এরকম ভাবে আপনার
সতরের খেলাফ কাপড় পরিধান করবেন, সতর উলঙ্গ করে চলাফেরা করবেন, ছবি দেখবেন, সিনেমা দেখবেন, অশ্লীল ছবি দেখবেন, সেক্ষেত্রে কিন্তু তাকওয়া ভেঙে যায়, তাকওয়ার খেলাফ কাজ হয়। এজন্য যদিও এই 60টি কারণ ব্যতি রেখে অন্য কোনো কারণে ওযু ভেঙে যায় না, কিন্তু এগুলো করার দ্বারাই গুনাহ হয়, তাকওয়ার খেলাফ কাজ হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত কাজ থেকে সচেতন হওয়ার তৌফিক দান করুন।